শীতকালে শিশুর যত্ন। প্রথমেই বলবো নিয়মিত হাত ধোয়ার কথা। শীতে বাতাস বইতে শুরু করলেই আমরা শিশুদের সুস্থ রাখার জন্য চিন্তায় পড়ে যাই। পানি ধরতে দেই না, ভাবি যেহেতু শরীর বা হাত ঘামছে না, তাই শীতে এত পানি ধরার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে বা জ্বর আসবে। সচেতন অভিভাবক হিসেবে এমনটি আপনি ভাবতেই পারেন, কিন্তু শিশুকে সুস্থ রাখতে হলে তাকে অবশ্যই অন্যান্য সময়ের মতো নিয়মিত হাত ধোয়াতে হবে, কারণ এ সময় বাতাসে ধূলিকণা বেশি থাকে। নিয়মিত হাত না ধোয়ালে খাবার বা খেলনার সঙ্গে জীবাণুগুলো শরীরে প্রবেশের সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে ঠান্ডা পানির বদলে আপনি কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। শিশুদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের অভ্যাসও গড়ে তুলতে পারেন। শিশুরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে সেটি নন স্টিকি হলে ভালো হয়। তার মাঝে হাত ধোয়ার অভ্যাস যতটা গড়ে দিবেন, ততই ঠান্ডা, ফ্লু, নিউমোনিয়ার মতো সমস্যা তার থেকে দূরে থাকবে। নিয়মিত গোসল করানো। শীতে ঠান্ডা আবহাওয়ায় শিশুদের গোসল করাতে চান না অনেকেই, কিন্তু গোসল না করলে শরীর আর চুলে ধুলো লেগে থাকবে, যা শিশুর জন্য মোটেই ভালো নয়। এক্ষেত্রে গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। সঙ্গে রাখতে হবে বেবি সোপ, কারণ এ ধরনের সোপে ক্ষারের পরিমাণ খুবই কম থাকে। অ্যালার্জির চিন্তা থেকে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। শিশুদের মাথার ত্বক খুবই সেনসিটিভ বলে ভালো মানের ও কম ক্ষারযুক্ত বেবি শ্যাম্পু ব্যবহার করতে হবে। এ ধরনের শ্যাম্পু ব্যবহারে শিশুর চোখ জ্বালা করবে না, সঙ্গে মাথার ত্বক পরিষ্কার হবে এবং চুল ভালো থাকবে। শীতে নিয়মিত সোয়েটার পরিষ্কার করা। শীতে শরীর ঘামে না বলে শিশুদের উলের সোয়েটার দেওয়ার কথা আমাদের ভাবনাতেই আসে না, কিন্তু উলে খুব দ্রুত ধুলাবালি আটকে যায়, এতে শিশুদের ডাস্ট অ্যালার্জি বেড়ে যেতে পারে। তাই নিয়মিত সোয়েটার, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। মনে রাখবেন, শিশুদেরকে যখন উলের সোয়েটার বা কোনো সোয়েটার পরাবেন, অবশ্যই সুতি কাপড় পরিয়ে তার উপরে উলের সোয়েটার বা শীতের পোশাক পরানো উচিত। শীতকালে দরজা জানলা খুলে রাখুন। ভাবছেন শীতের সময় কেন দরজা জানলা খুলে রাখার কথা বলছি আপনার সন্তানের সুস্থতার জন্যই। বদ্ধ রুমে বাতাস প্রবাহিত হতে পারে না বলে ঘরে জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। তাই সূর্যের আলো ঘরে প্রবেশ করা পর্যন্ত দরজা জানলা কিছু সময়ের জন্য খুলে রাখুন। দুপুরের পর আবার সব লাগিয়ে দিন, যেন মশা প্রবেশ করতে না পারে। শিশুদের গরম খাবার খাওয়ানো। শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কিন্তু কমে যায়, তাই খেয়াল রাখতে হবে শিশুরা ঠিক মতো খাচ্ছে কিনা। ঘন ঘন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ফ্রিজে থাকা যে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। সম্ভব হলে দিনে অন্তত একবার কুসুম গরম স্যুপ, গরম পানি, কুসুম গরম দুধ, ভিটামিন সি যুক্ত ফলের রস খাওয়াতে হবে। এতে শিশুর শ্বাসকষ্ট বা ঠান্ডার সমস্যা থাকলে আরাম মিলবে। ত্বকের যত্ন নিতে হবে শীতে। শিশুদের ত্বক বড়দের চেয়ে অনেক বেশি সেনসিটিভ। শিশুদের রোগের সংক্রমণ থেকে বাঁচাতে অনেক কিছু করার পাশাপাশি নজর রাখতে হবে শিশুর ত্বকের দিকেও, কারণ শিশুদের ত্বক অধিক সেনসিটিভ হওয়ায় ত্বক শুষ্ক, ঠোঁট ফেটে যাওয়া, হাতে পায়ে আঙ্গুলের ফাঁকে চুলকানির মতো সমস্যা হতে পারে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশুদের ত্বক কোমল রাখার জন্য অলিভ অয়েল ও ভিটামিন ই সমৃদ্ধ বেবি লোশন ব্যবহার করলে সবচেয়ে ভালো। এতে তাদের ত্বকে কোনো অ্যালার্জি হবে না। খেলাধুলার খেয়াল করা। শীতে শিশুদের খেলাধুলা কমে যায়। আমরা বড়রাও সাধারণত শিশুদের খেলাধুলা করতে দিতে চাই না। ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হবে এই ভয়ে। অসুস্থ হয়ে যাবে এই চিন্তায় যদি আমরা শীতের সময় শিশুদের
খেলাধুলার বদলে কম্বলের নিচে থাকার পরামর্শ দেই, কিন্তু এটা তাদের জন্য মোটেই উপকারী নয়। এ সময় খেলাধুলা কমিয়ে দিলে শরীরের ভিতর যে কোষগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই কোষগুলো দুর্বল হতে থাকে। তাই পর্যাপ্ত খেলাধুলা শীতের সময় শিশুদের করতে দিতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা শিশুদের শীতের সময় এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। বয়স অনুযায়ী শিশুদের ঘুমের পরিমাণ বিভিন্ন রকম হয়। শিশুদের ঘুমের পরিমাণ সম্পর্কে জানতে আমার শিশুদের ঘুমের উপকারিতা ভিডিওটি দেখতে পারেন। খেয়াল রাখতে হবে বয়স অনুযায়ী শিশুরা নির্দিষ্ট পরিমাণে ঘুমাচ্ছে কিনা, কারণ ভালো ঘুম হলে শরীরে সংক্রমণের সম্ভাবনা কমে যায়। শীতকালে পানি পান করা কমে যায়। শিশুরা কিন্তু শীতকালে পানি পান করতে চায় না, শীতে পানির পিপাসা কম লাগে, তাই শিশুদেরও পানি পানে বেশ অবহেলা দেখা যায়। কিন্তু অভিভাবক হিসেবে আপনাকে মনে রাখতে হবে এই সময়ে শিশুদের শরীরে পর্যাপ্ত পানির প্রয়োজন আছে। তাই সময় মতো শিশুকে পানি পান করাতে একদম ভুলবেন না।